সেদিন ছিল আমাদের গেমিং পার্টনার রেড রোজের বিয়ে। ওকে আমরা পার্সোনালি কেউই চিনি না, পরিচয় ফ্রি ফায়ার আগেও সুদীপের জন্মদিনে ও ইনভাইট করেছিল। ওই দিন ওকে দেখা, আরেকদিন চড়কের যাবো না করতে করতেও শেষমেশ কিন্তু সোমকে রাজি করিয়ে কোথাও বেরোনো মানেই তো আমার লেট। সেই লেট করে রেডি হয়ে 8:30টার দিকে বেরোলাম বিয়ে বাড়ি। বেরোচ্ছিলাম, চিনি ঘুমাচ্ছিল। চিনিকে মামুনির কাছে রেখে গেছিলাম। রাস্তায় এসে দাঁড়িয়েছিল, কারণ আমি পাম্প থেকে ওর গাড়িতে তেল নিয়ে নিল। সমস্যায় পড়লাম মেন রোড থেকে ভেতরের রাস্তায় ঢুকে। আমাদের সেভাবে কখনো ওই রাস্তায় যাওয়া হয়নি। ভুল করে অন্য রাস্তায় অনেকটা দূর যাওয়ার পর যখন নির্জন নদীর পাড়ে গিয়ে পৌঁছালাম, তখন বুঝলাম রাস্তা ভুল হয়েছে। তারপর অনেক কষ্টে শুনে শুনে পৌঁছলাম বিয়ে বাড়ি। যেতেই দেখি বরযাত্রী বাইরে দাঁড়িয়ে বরণ চলছে। তারপর আমরা পৌঁছলাম প্রিয়ার কাছে। ও হ্যাঁ, বলাই তো হলো না, ওর নাম প্রিয়া, ওর গেমিং নাম রেড রোজ ছিল, তাই আমরা ওকে রেড রোজ বলেই ডাকি। ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে বিয়ের সাজে। ওখানে ওর সাথে কটা ছবি তুলে বাইরে গিয়ে দেখি ফুচকা কফি, সৌরভ কফি নিয়ে দিল। কিন্তু ওই প্রচন্ড গরমে কফি খাওয়ার ইচ্ছা ছিল না, তাই সোমকে কফিটা দিয়ে আমি পকোড়া খাওয়া হয়ে গেলে কয়েকটা ফুচকাও খেলাম তিনজনে। ততক্ষণে সুদীপ বিয়েতে বসে গেছে। তারপর খানিক্ষণ সেখানে দাঁড়িয়ে গেলাম খাওয়ার প্যান্ডেলে, কারণ ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। চিনিও বাড়িতে রয়েছে।